বন্ধুরা, আপনার কি অর্থের প্রয়োজন আছে? তাহলে কোটি কোটি টাকার মালিক হতে সোমবার দিন 1 টাকা খরচ করে দেবাদিদেব মহাদেবের সামনে রাখুন শুধু এই জিনিস। সোমবার রাতে যদি সামান্য একটি 16 আনা বা 1 টাকার কয়েন আপনারা আপনাদের গৃহের একটি বিশেষ স্থানে রেখে দিতে পারেন, তাহলে আপনাদের জীবনে টাকা আসবে হু হু করে। জীবনে কখনো অর্থের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, অর্থ যেখান থেকেই হোক না কেন, এই অর্থ আপনাদের জীবনে আসবেই আসবে। তাহলে আপনার জীবনে অফুরন্ত ধন সমৃদ্ধি ঘটবে এবং যশ বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে টাকা ছাড়া জীবনের একটা পাও এগোয় না। এখনকার বর্তমান সময়ে যার যত অর্থ তার ততই মান সম্মান, ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি। তাই অফুরন্ত অর্থ রোজগারের জন্য প্রত্যেকটি মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে থাকে। আবার অনেকেই অক্লান্ত কঠোর পরিশ্রম করে অনেক টাকা পয়সা অর্জন করলেও তা কোন দিক দিয়ে খরচ হয়ে যায় তা বুঝতেই পারেন না। তাই তাদের হাতে কখনোই অর্থ জমা হয় না। ফলে জীবনে যা সমস্যা, সেই সমস্যা জীবনে থেকেই যায়। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে টাকা পয়সা উপার্জনের জন্য পরিশ্রম তো করতেই হবে, এবং তার সাথে আপনারা যদি এই সহজ সরল উপায় বা টোটকাটি করেন, তাহলে হয়তো আপনার অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা আপনার জীবন থেকে সুনিশ্চিতভাবেই দূর হয়ে যেতে পারে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করলে আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন, আবারও বাড়ি চাইলে বাড়িও পাবেন। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই একবার করুন। যদি আপনারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারছেন না, বা অর্থ উপার্জন করলেও সেই বহু কষ্টের উপার্জিত অর্থ কোনো না কোনোভাবে জলের মতো বেরিয়ে যাচ্ছে, তাহলেও আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই উপায় বা ক্রিয়াটি সামান্য 1 টাকার বিনিময়ে একবার করে দেখুন। তাহলে দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা দৃষ্টি আপনার এবং আপনার পরিবারের ওপর সদা সর্বদাই থাকবে। বন্ধুরা, আপনারা যদি সত্যি মনে বিশ্বাস রেখে এই সামান্য 1 টাকা খরচ করে যে কোনো সোমবার দিন নিজের ঘরের শিবলিঙ্গের ওপর এই জিনিসটি রেখে দিতে পারেন, তাহলে এই জগৎ সংসারে আপনাদের মান সম্মান এবং আপনার পরিবারে আর্থিক সচ্ছলতা অতি অবশ্যই বৃদ্ধি পাবে। দেখুন বন্ধুরা, একথা সত্য যে অর্থ ছাড়া আজকের দিনে আর কিছুই নেই। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে যার অর্থ আছে তার সমাজে মান সম্মান রয়েছে, পরিবারে ভালোবাসা রয়েছে। কিন্তু কারোর যদি অর্থ হাতে না থেকে থাকে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা যদি না থেকে থাকে, তাহলে কিন্তু সে যত ভালোই ব্যক্তি হোক না কেন, তাকে কিন্তু সেই রকমভাবে পরিবারের সদস্যরাই বলুন বা বাইরের জগতের মানুষদের কথাই বলুন, একটা সম্মানের চোখে খুব একটা দেখে না। সুতরাং আমরা দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করি এই উপার্জন করার জন্যই, কিন্তু শুধু অক্লান্ত কঠোর পরিশ্রম করে গেলাম আর আমরা ধনবান হয়ে যাব, এমনটা নয় বন্ধুরা। আমাদের জীবনে আর্থিক সচ্ছলতা রাখতে চাইলে পরিশ্রমের পাশাপাশি আমাদের ভাগ্য আমাদের সহায় থাকা দরকার। আর এই ভাগ্যকে নিজেদের সহায় রাখতে বিভিন্ন প্রকার উপায় বা ক্রিয়ার অবলম্বন করা প্রয়োজন, যার ফলে আপনার ভাগ্য আপনার সহায় হবে। দেখুন বন্ধুরা, আপনারা যদি অল্প পরিশ্রমে প্রচুর অর্থের মালিক হতে চান, তাহলে অবশ্যই একবার এই উপায়টি মনে ভক্তি ও বিশ্বাসের সাথে করে দেখুন, ফলাফল পাবেন হাতে নাতে। হ্যাঁ বন্ধুরা, আপনি রাতে করবেন, সকালেই তার অনুভব বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা বহু মানুষকে দেখেছি যারা সারাদিন অক্লান্ত কঠোর পরিশ্রম করেন,
কিন্তু সারাদিন সারা রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও ন্যায্য মূল্যটুকু তারা পায় না। আবার অনেকেই আছেন যারা অল্প পরিশ্রমে প্রচুর প্রচুর টাকা উপার্জন করেন। আর এখানেই প্রশ্ন হলো, এমনটা কেন হয়? বন্ধুরা, আপনাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই, তাই কর্ম করে যাওয়াটা এবং পরিশ্রম করাটা আমাদের প্রত্যেকেরই উচিত। আর আমি যে আগেই বললাম, আমাদের ভাগ্যকে আমাদের সহায় রাখতে হবে, তবেই কিন্তু আপনারা যেটুকু জীবনে পরিশ্রম করবেন তার থেকেও ভালো অর্থনৈতিক দিক থেকে লাভ পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। সুতরাং আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টিতে। তথা আপনাকে যে শুধু আর্থিক সমস্যার হাত থেকে মুক্ত করবে তাই নয়, আপনার জীবনে থাকা সমস্ত প্রকার বাধা বিপত্তিকে সুনিশ্চিতভাবেই দূরে সরিয়ে দেবে। এক কথায় বলতে গেলে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনার সঙ্গে সাথে থাকবে এবং ওনার আশীর্বাদের হাত আপনার মাথার ওপরে থাকবে। তাই এই উপায় বা ক্রিয়াটি যে কোনো একটি সোমবার রাতে অবশ্যই করুন। বন্ধুরা, আপনার বাড়ির ঠাকুর ঘরে যদি কোনো ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে তা অত্যন্ত ভালো। যে কোনো সোমবার দিন ধরে বাড়িতে আনুন দেবাদিদেব মহাদেবের কোনো ছবি বা ছোট্ট শিবলিঙ্গ এবং তারপর তার যথারীতি নীতি মেনে শিবলিঙ্গর অভিষেক ঘটান এবং তার পুজো আরাধনা করুন। এবং পুজোর সময় দেবাদিদেব মহাদেবের সামনে একটি কলা পাতাতে একটি 1 টাকার কয়েন রাখুন। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে আপনারা যে কলা পাতাটি নেবেন সেই কলা পাতার ডগার দিকটা নেবেন, যাকে আমরা সাধারণত আঙট কলা পাতা বলে থাকি। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের আরও একটি কথা জানিয়ে রাখি যে এই 1 টাকার কয়েনটি যদি আপনাদের পক্ষে সাধ্য ও সামর্থ্য থাকে, আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে এই 1 টাকার কয়েনটি একটি রূপোর কয়েনও নিতে পারেন। বন্ধুরা, আপনি যে 1 টাকার কয়েনটি নেবেন তার ওপরে রাখুন একটি গোটা সুপারি। হ্যাঁ বন্ধুরা, তারপরে এই সুপারিটিকে হাতে নিয়ে দেবাদিদেব মহাদেবের যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করুন। তারপর এই 1 টাকার কয়েনের ওপরে সুপারিটি রেখে 5 রকম ফুল, 5 রকম ফল, সাথে আতপ চাল দেবাদিদেব মহাদেব সহ এই 1 টাকার কয়েন ও সুপারিটিকে পুজো করুন। যে কোনো একটি সোমবার দিন এইভাবে পুজো আরাধনা করার পর ওই উপকরণগুলি সারা রাত ওই স্থানেই রেখে দেবেন এবং তারপর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি লাল কাপড়ে করে ওই জিনিসগুলিকে বেঁধে, অর্থাৎ ওই 1 টাকার কয়েন, সুপারি এবং আতপ চাল ও ফুল একত্রিত জড়ো করে এক জায়গায় বাঁধবেন এবং ওই পুঁটুলিটি আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেটি হতে পারে আলমারি বা যে কোনো ক্যাশ বাক্সের মধ্যে মনে বিশ্বাস ও ভক্তি সহকারে এই জিনিসটিকে রেখে দেবেন। বন্ধুরা, আপনারা এই বিশেষ প্রয়োগটি করলে 24 ঘন্টার মধ্যেই এর সুফল আপনারা হাতে নাতে বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি একটি পরীক্ষিত ও প্রমাণিত উপায়, তাই এই যে কোনো একটি সোমবার রাতে আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবনে অফুরন্ত ধন সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং অর্থ আসবে চুম্বকের মতো, যার ফলে আপনার সংসারে টাকায় উপচে পড়বে। যে কোনো একটি সোমবার রাতে দেবাদিদেব মহাদেবের সামনে রাখুন এই একটি জিনিস।
তাহলেই টাকা আসবে হু হু করে। দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। আর যদি আপনারা দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে পারেন, ব্যাস আপনার জীবনে সকল প্রকার সমস্যার সমাধান। দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টিতে আপনাকে শুধু আর্থিক সমস্যার হাত থেকে মুক্ত করবে, শুধু তাই নয়, আপনার জীবনে থাকা সমস্ত প্রকার বাধা বিপত্তিকে সুনিশ্চিতভাবেই দূরে সরিয়ে দেবে। তাই দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য করুন এই সামান্য উপায়। বন্ধুরা, আপনার বাড়ির ঠাকুর ঘরে যদি দেবাদিদেব মহাদেবের কোনো ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে তা অত্যন্তই ভালো। আর যদি তা না থেকে থাকে তাহলে আগামীকাল সোমবার বাড়িতে আনুন দেবাদিদেব মহাদেবের কোনো ছবি বা শিবলিঙ্গ এবং তারপর তার যথাবিধি রীতিনীতি নিয়ম বিধি মেনে তার পুজো আরাধনা করুন। এবং পুজোর সময় দেবাদিদেব মহাদেবের সামনে একটি কলা পাতাতে একটি 1 টাকার কয়েন রাখুন। তবে এক্ষেত্রে আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে আপনারা যে এই কলা পাতাটি নেবেন, কলা পাতাটি ডগার দিকে নেবেন, যাকে আঙট কলা পাতাও বলা হয়। সেই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই 1 টাকার কয়েনটি যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা এই 1 টাকার কয়েনটি একটি রূপোর কয়েনও নিতে পারেন। তারপর ওই 1 টাকার কয়েনের ওপরে রাখুন একটি গোটা সুপারি এবং সুপারিটি রাখার আগে সুপারিটিকে হাতে নিয়ে দেবাদিদেব মহাদেবের যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করুন। তারপর ওই সুপারিটি ওই 1 টাকার কয়েনের ওপর রাখার পর 5 রকম ফুল, 5 রকম ফল, সাথে কুমকুম এবং অখণ্ড নিখুঁত আতপ চাল দিয়ে দেবাদিদেব মহাদেব সহ ওই কয়েনের ওপর সুপুরিটিকেও পুজো করুন। এবং ওই দিন অর্থাৎ আগামীকাল সোমবার দিন পুজো আরাধনা করার পর ওই উপকরণগুলি সারা রাত ওই স্থানেই রেখে দেবেন। তারপর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হয়ে একটি লাল কাপড়ে ওই জিনিসগুলি বেঁধে, অর্থাৎ ওই 1 টাকার কয়েনটি, সুপারিটি এবং চাল ও ফুল একত্রিত বেঁধে আপনার টাকা পয়সা, গয়নাগাটি, আলমারি, সিন্ধুক বা ক্যাশ বাক্সে এই পুঁটুলিটিকে রেখে দিন। যদি শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে আপনারা এই সোমবার দিন রাতে করতে পারেন তাহলে বেশ কয়েক দিনের মধ্যেই এর সুফল আপনারা হাতে নাতে বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। এই কাজটি আগামীকাল সোমবার রাতে আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবনে অফুরন্ত ধন সমৃদ্ধি ঘটবে এবং মান যশ বৃদ্ধি পাবে। অর্থাৎ সোমবার দিন 1 টাকা খরচ করে দেবাদিদেব মহাদেবের সামনে রাখুন শুধু এই জিনিস, তাহলে আপনার জীবনে অফুরন্ত ধন সমৃদ্ধি ঘটবে এবং যশ বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে টাকা ছাড়া জীবনের একটা পাও এগোয় না। এখনকার বর্তমান সময়ে যার যত অর্থ তার ততই মান সম্মান, ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তি। তাই অফুরন্ত অর্থ রোজগারের জন্য প্রত্যেকটি মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে থাকে। আবার অনেকেই অক্লান্ত কঠোর পরিশ্রম করে অনেক টাকা পয়সা অর্জন করলেও তা কোন দিক দিয়ে খরচ হয়ে যায় তা বুঝতেই পারেন না। তাই তাদের হাতে
কখনোই অর্থ জমা হয় না। ফলে জীবনে যা সমস্যা, সেই সমস্যা জীবনে থেকেই যায়। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে টাকা পয়সা উপার্জনের জন্য পরিশ্রম তো করতেই হবে, এবং তার সাথে যদি আপনারা যদি এই সহজ সরল উপায় বা টোটকাটি করেন, তাহলে হয়তো আপনার অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা আপনার জীবন থেকে সুনিশ্চিতভাবেই দূর হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ